নাথিং তাদের এ সিরিজে আরও একটা নতুন ফোন অ্যাড করতে চলেছে। কয়েকদিন আগেই কিন্তু আমরা নাথিং ফোন 3A অ্যান্ড নাথিং ফোন 3A প্রো দেখেছি। এরপর কিন্তু খবর আসছে নাথিং ফোন 4A প্রোর কিছু স্পেসিফিকেশন, সেগুলো আমরা জানতে পেরেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে তোমরা সমস্ত কিছু স্পেসিফিকেশন জানতে পারো। নাথিংয়ের যে কমিউনিটি সাইট আছে সেখানে কিন্তু তাদের সমস্ত কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে নাথিং তাদের নর্মাল নাম্বার সিরিজের থেকে এ সিরিজকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। হতে পারে তাদের এ সিরিজ কিন্তু বেশি সাকসেসফুল হচ্ছে। তো নাথিং ফোন 4A প্রো এটা কিন্তু একটা কনসেপ্ট ফোন, এটা কিন্তু 2026-এর মার্চ মাস করে কিন্তু আমরা লঞ্চ দেখতে পাবো। সবার প্রথমে যদি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 6.88 ইঞ্চের একটা 1.5K এইচডি LTPS 120 Hz ডিসপ্লে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 1400 নিটস। এটা কিন্তু HBM ব্রাইটনেস, আর যেটা পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 400 নিটসের। এখানে কিন্তু HDR10+ এর সার্টিফাইড তোমরা পেয়ে যাবে এবং DCI P3 এর ডিসপ্লে। তারপর যদি ফোনটার আমরা প্রসেসরের দিকে দেখি তাহলে কিন্তু আমরা এখানে একটা নতুন প্রসেসর দেখতে পাবো, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 7S Gen 3 নয় 7S Gen 4 বাই নতুন একটা প্রসেসর, যেটা কিন্তু 4 nanometer টেকনোলজিতে বেস। তো আমরা নতুন একটা প্রসেসর 2026-এর মধ্যে নাথিং ফোন 4A তে দেখতে পাবো, যেখানে কিন্তু আমরা জিপি হিসেবে পাবো Adreno 828 GPU। তো নাথিং ফোনের 3A তে যেটা ছিল সেটা হচ্ছে 7S Gen 3, তো নাথিং ফোন 4A তে কিন্তু একটা আপগ্রেড হয়েছে। এবারে আশা করছি পারফরমেন্সের মধ্যে কিন্তু আমরা অনেকটা পার্থক্য দেখতে পাবো, যেটা হচ্ছে 7S Gen 4 এর দৌলতে। এবং এই ফোনটাতে তোমরা স্টোরেজ হিসেবে পেয়ে যাবে UFS 3.1 এবং র্যামের টাইপ হচ্ছে LPDDR4X, কিন্তু আমার এখানে মনে হয়েছে LPDDR5X হলে বেশি ভালো হতো। যাই হোক, দেখা যাক, যখন বেরোবে তখনই জানতে পারবো কী র্যাম দিয়েছে অ্যাকচুয়ালি। এই ফোনটাতে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পাবো নাথিং OS 4.1 এবং নাথিং এখানে বলছে যে তুমি এই ফোনটাতে 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে। আর নাথিং ফোন 3A অ্যান্ড 3A প্রোর মতনই কিন্তু এখানে তোমরা একটা এক্সট্রা বাটন পাবে, যেটাকে নাথিং বলছে এসেন্সিয়াল বাটন 2.0, এবং তার সাথে একটা ট্রু ইঞ্জিন 3.0 তোমরা পাবে। মানে হয়তো সফটওয়্যার বেসড কিছু একটা AI তারকা দেবে, নুন ঝাল টক মিষ্টি, যাই হোক। আর ফোনটার বিল্ড কোয়ালিটি যেটা হবে সেটা কিন্তু এখানে রিসাইকেল অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হবে এবং তার সাথে সাথে তোমরা সামনে এবং পিছনে গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাবে, তার সাথে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশনও তোমরা পেয়ে যাবে ফোনটাতে। আর যদি ব্যাটারির দিকে দেখি তাহলে কিন্তু এখানে তোমরা 5000 mAh একটা ব্যাটারি পাবে, আশা করি 5000টা বেড়ে 6000 হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে 60 ওয়াটের একটা চার্জিং, যেটাও কিন্তু ইনক্রিজ হতে পারে, এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং। ফাইনালি যদি আমরা নাথিং ফোন 4A প্রোর ক্যামেরা সেকশনের দিকে দেখি তাহলে কিন্তু আমরা এখানে 4টে ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু 3টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা হবে কনফার্ম করা হয়েছে এবং একটা সেন্সার কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। তো মেন যে সেন্সারটা হবে সেটা হবে 50 মেগাপিক্সেলের সনি LYT700C সেন্সার, এবং নেক্সট যে সেন্সারটা হবে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের JN6 122 ডিগ্রি আলট্রা হোয়াইট সেন্সার, এবং তারপরে 50 মেগাপিক্সেলের 3x জুম সেন্সার, যেটা কিন্তু সনির LYT600 উইথ OIS, এবং তারপরে একটা কিন্তু 6x লসলেস জুম সেন্সার। মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে 3টে কিন্তু টেলিফোটো সেন্সার পাওয়া যাবে, সরি 3টে নয়, দুটো টেলিফোটো সেন্সার পাওয়া যাবে এবং একটা আলট্রা ওয়াইড এবং একটা মেন সেন্সার। তো যে 6x সেন্সারটা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নাথিং কনফার্ম করেনি, আশা করি নেক্সট আমরা আপডেটে জানতে পারবো। এবং প্রত্যেকটা কিন্তু তোমরা 4K তে রেকর্ড করতে পারবে প্রত্যেকটা সেন্সার দিয়েই, এবং সেখানে 30 fps এবং 60 fps এর অপশনও তোমরা পেয়ে যাবে। আর যদি আমরা ফ্রন্টে সেলফি ক্যামেরার দিকে দেখি তাহলে কিন্তু আমরা এখানে এগেন 50 মেগাপিক্সেলের একটা সেন্সার পেয়ে যাবো, যেটা কিন্তু আবার সনির সেন্সার, যেটা হচ্ছে IMX825 সেন্সার। এখানে কিন্তু তোমরা ফ্রন্ট ক্যামেরাতে OIS পেয়ে যাবে, মানে সেলফি তুলতে তুলতেও তোমাদের কিন্তু যদি হাত ফাত নড়ে যায় বা সামনের দিকে যারা ভিডিও করতে চায় তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা খুবই সুন্দর চয়েস হতে পারে, কারণ এখানে ফ্রন্টে OIS পাওয়া যাবে। তো এই ছিল আমাদের নাথিং ফোন 4A প্রোর কিছু স্পেসিফিকেশন, যেটা কিন্তু 2026-এ লঞ্চ হবে, মানে এখনো পর্যন্ত প্রচুর দেরি। তার মধ্যে কিন্তু স্পেসিফিকেশনের কিছু চেঞ্জ আসতেই পারে, কারণ এটা হচ্ছে একটা কনসেপ্ট। তো আমাদের কিন্তু যেগুলো আমরা আপডেট পেয়েছি সেগুলো তোমাদেরকে জানালাম, তবে আশা করি 99% কিন্তু এইগুলোই থাকার সম্ভাবনা আছে, 1-2% কিন্তু চেঞ্জ হতে পারে। তো নাথিং ফোনে কিন্তু ডিজাইনে কোনো রকম আপডেট আমরা দেখতে পাইনি, কারণ যেটা নাথিং ফোন 3A বা 3A প্রোর যে ডিজাইন ছিল সিমিলার টাইপের ডিজাইনই করেছে, বাট তাও ঠিক আছে, দেখা যাক ফোনটা লঞ্চ হয় তখন কেমন হয়। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। টাটা।